জামাই ষষ্ঠীর দিনে জামাইয়ের ভুরি ভোজনের দৃশ্য বানাবো না, সেটা কখনো হয়? দেখো বন্ধুরা, জামাইয়ের খাবার দাবার মেনুতে কি কি আইটেম রয়েছে। ভাত, ঘি, কাঁচা লঙ্কা, 5 রকমের ভাজা, ডাল, সবজি, চিংড়ি মাছের কালিয়া, কাতল মাছের ঝোল, মাংস, চাটনি আর সাথে রয়েছে দই, মিষ্টি। ওহ, আমার তো লোভ লেগে যাচ্ছে। তো বন্ধুরা, সামনে জামাই ষষ্ঠী এবং সেই জামাই ষষ্ঠী উপলক্ষে শাশুড়ি এবং জামাইয়ের অপরূপ দৃশ্য আমি তোমাদেরকে মাটি এবং খড় দিয়ে বানিয়ে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও। তো গাইস, প্রথমে কাঠামোতে জামাই এবং শাশুড়িকে সুতো দিয়ে শক্ত করে বেঁধে তার উপর মাটির প্রলেপ দিয়ে 6 ঘন্টার জন্য রেখে দেবো। মাটির প্রলেপটি একটু পাতলা করে মাখতে হবে, যাতে খড়ের গায়ে সহজেই লেগে থাকে। এই খড় দিয়ে মূর্তি বানানোর ক্ষেত্রে মাটির প্রলেপ দেওয়ার একটি কারণ, যাতে দ্বিতীয়বার মাটি সহজেই লেগে থাকে। তো বন্ধুরা, তোমরা যদি খড় দিয়ে এরকম ছোটখাটো মূর্তি বানাও, তাহলে আগে খড়ের গায়ে মাটির প্রলেপ দিয়ে 6 ঘন্টা বা 1 দিনের জন্য রেখে দেবে, তারপর দ্বিতীয়বার মাটি অ্যাড করবে। দেখবে সহজেই মাটি অ্যাড করতে পারবে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এর ভিডিও হবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার ভিডিও আপলোডের টাইম বিকেল 5টা। বিকেল 5টার মধ্যে তোমরা আমার ভিডিও পেয়ে যাবে। তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরির যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেসব ধরনের ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এটি আমার 5 নম্বর পার্ট ভিডিও। এখানে আমি মাটির কাজের পুরো কমপ্লিট করে দেখাবো এবং নেক্সট 6 নম্বর পার্ট ভিডিওতে আমি তোমাদেরকে কালার করে দেখাবো। আর তোমরা এখনো যারা আমার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর পার্ট ভিডিও দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওগুলি তোমরা দেখতে পারবে। ভিডিওটি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবার জন্য অনুরোধ রইল। মোটামুটি মাটি দিয়ে স্ট্রাকচার করে রাখছি। এই ভিডিওতে সমস্ত কিছু আমি মাটি দিয়ে বানিয়ে দেখাবো, যেমন জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু আমি মাটি দিয়ে বানাবো। এখানে জামাইয়ের পাঞ্জাবি এবং পায়জামা হবে, সেই হিসাবে আমি মাটি অ্যাড করছি এবং দ্বিতীয়বার যখন মাটি অ্যাড করব তখন মেন ফিনিশিং করে তোমাদেরকে আমি দেখাবো। দেখো বন্ধুরা, জামাইয়ের গায়ে মাটি দেওয়া কমপ্লিট। এবার আমি শাশুড়ির গায়ে মাটির প্রলেপ দিয়ে 6 ঘন্টার জন্য রেখে দেবো। এবং শাশুড়ির শাড়িটি আমি কাপড়ের মধ্যে কাদামাটি মিক্সচার করে পরিয়ে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে কাদামাটি মিক্সচার করে কাপড় পরাতে হয়। শাশুড়ির গায়েও মাটির প্রলেপ দেওয়া কমপ্লিট। এবার আমি সামনে যে বাতা দিয়ে স্ট্রাকচার করা দেখছো, সেখানটা আমি মাটি দিয়ে ভরাট করে দেবো। এখানটা আমি শুধু মাটিতে ভরাট করছি না, মাটির সাথে খড় আমি মিক্সচার করে ভরাট করছি। এই অংশটুকু বাড়তি করার জন্য এই প্রক্রিয়া। এবার আমি 6 ঘন্টার জন্য রেখে দিয়ে আবার 6 ঘন্টা পরে আসলাম। এবার আমি একটু একটু মাটি অ্যাড করে মেন ফিনিশিং করে তোমাদেরকে আমি দেখাবো। যেখানে যতটুকু মাটির প্রয়োজন সেখানে ততটুকু মাটি অ্যাড করে আমি মেন ফিনিশিংয়ে নিয়ে আসবো। এবার একটু একটু মাটি অ্যাড করে ভাঁজের অংশগুলিকে ফুটিয়ে তুলব। একেবারে প্লেন করা যাবে না, যেমন জামা পরলে জামার হাতার অংশে ভাঁজ থাকে, বুকের অংশে হালকা ভাঁজ থাকে, সেই ভাঁজগুলি আমি অল্প অল্প মাটি অ্যাড করে ফুটিয়ে তুলব।
এবার শাশুড়ির গায়ে আমি দোমাটি অ্যাড করব। দোমাটি অ্যাড করা কমপ্লিট। এবার আমি শুকনো করার জন্য একদিনের জন্য রেখে দেব এবং তারপর আমি মাথা সেট করে তোমাদেরকে দেখাবো। এবার একদিন পর আমি চলে আসলাম। এবার আমি তোমাদেরকে মাথা সেট করে দেখাবো। তো সবার প্রথমে আমি একটি লাঠি আমি সেট করে নিলাম। তো গলার অংশে জায়গাটি শুকনো আছে সেই জন্য আমি জল ব্রাশ করে ভিজিয়ে নিলাম। তারপর আমি অল্প মাটি অ্যাড করলাম গলা লাগানোর জন্য। দেখো বন্ধুরা, এটি হলো মাথা। এটি আমি ডাচ থেকে ছাপ তুলে নিয়েছি। এবার আমি তোমাদেরকে সেট করে দেখাবো। আমি আগের ভিডিওতে মাথা কিভাবে সেট করতে হয় তার ভিডিও কিন্তু আমি দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারো। এই ভিডিও টোটাল 6টি পার্ট হবে। এটি হলো 5 নম্বর পার্ট ভিডিও। এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কমপ্লিট টোটাল তোমরা দেখতে পারবে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে কয়েকটি আমি পার্ট করে দেখিয়েছি। সেই আলাদা আলাদা পার্ট ভিডিওতে তোমরা বিস্তারিতভাবে দেখতে পারবে। এই ভিডিওটিতে শুধু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কাটছাট করে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করেছি। এবার আমি শাশুড়ির মাথায় অল্প মাটি অ্যাড করে খোপা বানিয়ে নিলাম। যেহেতু জামাইয়ের সামনে শাশুড়ি বসে আছে সেই জন্য যাতে ঘোমটা দেওয়া যায় তার জন্য আমি খোপা লাগিয়ে নিলাম। এবার আমি শাশুড়িকে কাদামাটি মিক্সচার করে শাড়ি পরিয়ে দেখাবো। তোমরা দেখো কিভাবে মাটির শাড়ি পরাতে হয় কাদামাটির সাথে মিক্সচার করে। এখানে আমি কালো যে এঁটেল মাটি আছে সেই মাটিটা আমি কাপড়ের সাথে মিক্সচার করেছি। এই মাটিটি শুকিয়ে গেলে খুবই শক্ত হয়ে যায়, অন্য মাটিও মিক্সচার করা যায়, তো এই মাটি হলে খুবই ভালো হয়। এবার আমি আঁচলের অংশে পরিয়ে নেব। দেখো বন্ধুরা, শাড়ি পরানো কমপ্লিট। এবার আমি হাতের আঙুলগুলি লাগিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে অতি সহজে হাতের আঙুল লাগাই। দেখো শাশুড়ির হাতেও আগুন লাগানো হয়ে গেল। এবার আমি হাতের শাখা এবং পলাগুলি মাটি দিয়ে লাগিয়ে নেব। এবার আমি মাটি দিয়ে দোকানে দুটি টপ পরিয়ে দিলাম। দেখো বন্ধুরা, জামাই এবং শাশুড়িকে বানানো মোটামুটি কমপ্লিট। এবার আমি জামাই ষষ্ঠীর জন্য জামাইয়ের থালাতে যে খাবার দাবারের আইটেম রয়েছে সেই আইটেমগুলি একে একে আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। সমস্ত কিছুই খাবার দাবার আইটেম আমি মাটি দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি তোমাদেরকে থালা বানিয়ে দেখাচ্ছি এবং থালার মধ্যে যা যা আইটেম দেবো সব কিছু আমি তোমাদেরকে মাটি দিয়ে বানিয়ে দেখাবো। দেখো থালা বানানো হয়ে গেল। এবার থালার মধ্যে যে অন্ন বা ভাত থাকবে সেই ভাত আমি তোমাদেরকে মাটি দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এই দেখো কিভাবে আমি ভাত বানাচ্ছি। ভাত
ভাত বা অন্ন তো মিডিলেই থাকে, সেই জন্য আমি মিডিল পয়েন্টে রাখলাম এবং চারপাশ দিয়ে আমি 5 রকমের ভাজা আমি থালাতে সাজিয়ে দেবো। তো সবার প্রথমে আমি মাটি দিয়ে কাঁচা লঙ্কা বানিয়ে নিচ্ছি। তো ভাতের উপরে এটিকে আমি দিয়ে দেবো ঘি ভাতের সাথে খাওয়ার জন্য। এবার আমি অল্প মাটি দিয়ে দুটো পটল ভাজা বানিয়ে নিচ্ছি। এ দেখো বন্ধুরা, পটল ভাজাও হয়ে গেল, দুটো সাজিয়ে দিলাম। এবার আমি পাশে ডিমের বড়া বানিয়ে সাজিয়ে দিলাম। এবার আমি খাসির মাংসের আরেকটি বড়া বানিয়ে দিলাম, সেই সঙ্গে একটি পকোড়া ভাজা দিলাম, একটু লবণ দিলাম। এবার আমি একটি ইলিশ মাছ ভাজা দিলাম। এবার একটি বেগুনিও দিলাম। ভাজার আইটেম শেষ। এবার আমি বাটি বানিয়ে নেব। বাটির সাইড দিয়ে একটু আমি নকশা করে নিচ্ছি, এটি হবে মাছের ঝোলের বাটি। এবার আমি মাছের মাথা বানিয়ে নেব। ঝোলের বাটিতে বড় মাছের মাথা না হলে হয়। দেখো বন্ধুরা, মাছের মাথা বানানো হয়ে গেল। এবার আমি বাটিতে সাজিয়ে দিলাম। এবার আমি মাংসর ঝোলের বাটি বানিয়ে সাজিয়ে দেব। মাংসর ঝোলের বাটি বানানো হয়ে গেল। এক এক করে সব বাটিগুলো আমি চারপাশ দিয়ে সাজিয়ে দিলাম। এবার আমি গ্লাস বানিয়ে নিচ্ছি, জলের গ্লাস। এবার রসগোল্লার বাটি আমি বানিয়ে নিলাম। দেখে লোভ লাগছে, তাই না বন্ধুরা? বাটি ভরে সাজিয়ে দিলাম। এখানে আমি কোনো কিপটেমি করলাম না। এটি হলো দইয়ের বাটি, চাকা চাকা দই আমি সাজিয়ে দিলাম। আর এটি হলো চাটনির বাটি। দেখো বন্ধুরা, আমার জামা ষষ্ঠীর থালা ফুলফিল কমপ্লিট। এবার আমি জামাইয়ের সামনে দিয়ে দিলাম। এবার জামাইয়ের হাতে আমি একটি রসগোল্লা দিয়ে দিলাম। সেই সঙ্গে থালার চারপাশ দিয়ে আমি থালা বাটি গ্লাসগুলো আমি সাজিয়ে দিচ্ছি এক এক করে। এবার শাশুড়ির হাতে আমি একটি পাখা দিয়ে দিলাম। এটি আমি কাগজ দিয়ে বানিয়েছি। শাশুড়ি জামাইকে হাওয়া করছে। এবার দেখো আমার ভিডিওর ফাইনাল লুক। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট 6 নম্বর পার্ট ভিডিওতে। 6 নম্বর পার্টের ভিডিওটি দেখতে ভুলো না, সেখানে আমি রং করে তোমাদেরকে ফুল কমপ্লিট করে দেখাবো। Thank you.